আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমরা চলে যাচ্ছি একটি পুকুরে, যেখানে আমরা সাঁতার কাটবো এবং অনেক মজা করবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। দিনটি ছিল শুক্রবার, যেহেতু স্কুল কলেজ বন্ধ, তাই আমরা সকাল 10টা থেকে 11টা নাগাদ চলে গেলাম সবাই মিলে গোসল করার জন্য। এবং ওয়েদারটা ছিল অনেক সুন্দর, যেখানে আমরা গোসল করার উপযুক্ত সময় ছিল। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই আমরা সকলে মিলে একসাথে গেলাম, যেখানে ছিল 15 থেকে 20 জন মতো মানুষ। তারপর হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে এখন আমরা গোসল করব। তারপরে এসে দেখলাম যে আমরা যেখানে গোসল করব তার সাথে একটি খাল, যেখানে পানি কম, তার জন্য সবাই এখন লাফালাফি করতেছে। তারপর দেখলাম যে একজন আবার জায়েদ খানের মতো ডিগবাজি মারতাছে। আমাদের সাথে নিয়েছিলাম একটি ফুটবল। তারপর কালো গেঞ্জি পরা ছেলেটা বলটা ধরার সময় তার পায়ে কি যে লাগছে তা নিজেও বলতে পারে না। তারপর শুরু হলো তুলকালাম কাণ্ড। সবাই এখন এখানে এসে বিষয়টা বোঝার চেষ্টা করছে। এই ভয়ের কারণে সবাই এখন পানির উপরে উঠে গেছে। সবাই এখন আলোচনা করছে যে এখানে মাছ আছে নাকি সাপ, সেটা বোঝার চেষ্টা করছে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাব। এখন শুরু হবে আসল খেলা। এখন চলে আসলাম পুকুরে, যেখানে এখন আমরা সবাই মিলে গোসল করব। সবাই সবার মতো লাফালাফি করছে এবং এক এক করে পানির মধ্যে ঝাঁপ দিচ্ছে। তারপর দেখলাম যে একজন স্পাইডারম্যানের মতো এসে পানিতে ঝাঁপিয়ে পড়লো। বাহ বাহ, চমৎকার সেলিব্রেশন। আর এখানে সবাই মিলে কি যে করছে আমি নিজেও জানি না। যাই হোক, সবার সাথে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারলাম, এটা দেখে অনেক ভালো লাগলো। আর এখন হচ্ছে একজন ডিগবাজি দিবে জায়েদ খানের মতো, তার জন্য তার দিকে ক্যামেরাটা ফোকাস করলাম। আর এখন হচ্ছে সবাই মিলে একসাথে পানিতে ঝাঁপ দিবে। আমি বেশিক্ষণ পানিতে ছিলাম না, একটি লাফ দিয়ে পানি থেকে উঠে গেলাম। যেহেতু মোবাইল আমার কাছে ছিল, তাই ক্যামেরা আমার করতে হয়েছে। আর এক ছোট হচ্ছে এখানে এমবাপ্পে সেলিব্রেশন দিচ্ছে, যার জন্য তার দিয়ে ক্যামেরাটা ধরা। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন পরবর্তী ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।